হ্যালো এভরিওয়ান, অলগারামা চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা আরেকটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। এখানে একটা এক্সপ্রেশনে আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে হবে। জাস্ট এখানে একটা এক্সপ্রেশন আমাদের ব্যবহার করতে হবে আমাদের। দেখো এখানে কি, এবার আমার পালা কাজটি সম্পূর্ণ করার। এবার আমার পালা সব কিছু শেখা। এবার আমার পালা তাকে কল দেওয়া। কল দেওয়া বা ফোন করা। এবার আমার পালা তাকে ফোন করা। এবার আমার হাসার পালা। দেখো এইভাবেও লিখতে পারি। দেখো এই বাক্যগুলো কি করতে হবে, আমরা প্রত্যেকবারে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এবার আমার পালা, এটা হলো কমন। এটা প্রত্যেকবারে আমাকে কী করতে হবে না, ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এবং তারপরে যে বাক্যগুলো আছে, যে কাজটি সম্পন্ন করা, এই যে বিষয়টা আমরা একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সের উপরে আমরা ট্রান্সলেট করব। যখন দেখবো যে এবার আমার পালা, তখন আমরা কি করব না, ইটস মাই টার্ন, টার্ন টু, এই ফ্রেজটা ব্যবহার করব। কি, ইটস মাই টার্ন টু, ইটস মাই টার্ন টু। এটা আমার পালা, এটা আমার পালা। তাহলে পুরো বাক্যটা কীভাবে হবে, জাস্ট একটা বাক্য যদি আমরা গঠন করি, তাহলে প্রত্যেকবারে কি খুব সুন্দরভাবে এই প্রত্যেকটা বাক্য আমরা ইংলিশে তৈরি করতে পারবো। তাহলে এটা আমার পালা, আমরা লিখে দেবো কি, ইটস মাই টার্ন টু, ইটস মাই টার্ন টু। তাহলে কি, ইটস মাই টার্ন টু, এটা প্রত্যেকবার ব্যবহার করব। এরপরে কি, কাজটি সম্পূর্ণ করার, কাজটি সম্পূর্ণ করা। এই যে টুর পরে প্রত্যেকবার আমরা যে ভার্বটা, যে ক্রিয়াটা পাবো, সেটা ব্যবহার করব। এই যে সম্পূর্ণ করা, সম্পূর্ণ করা ইংরেজিতে কি, কমপ্লিট, কমপ্লিট, কমপ্লিট। কি কমপ্লিট, কি সম্পূর্ণ করার কথা বলছে, কাজটি, দ্য ওয়ার্ক। ওকে, তাহলে কি, ইটস মাই টার্ন টু, এবার আমার পালা। টু, এখানে টু ব্যবহার করা আছে, তারপরে কি ভার্বটা ব্যবহার করেছি, কমপ্লিট কি না, কাজ, দ্য ওয়ার্ক, কমপ্লিট দ্য ওয়ার্ক। এবার আমার পালা সব কিছু শেখার। তাহলে একইভাবে আমরা কি করব, ইটস মাই টু, ইটস মাই টার্ন টু। এবার আমার পালা সব কিছু শেখার, লার্ন ব্যবহার করব, লার্ন, সব কিছু, এভরিথিং, এভরিথিং, সব কিছু। তাহলে এবার আমার পালা তাকে কল দেওয়া বা কল করা। একইভাবে আমরা যেটা বলতে পারি, তো তাহলে ইটস মাই টার্ন টু, এবার আমার পালা তাকে কল দেওয়া, টু কল হিম, অর্থাৎ তাকে কল করা। আমার হাসার পালা, তাহলে একইভাবে কি করব, ইটস মাই টার্ন টু, হাসার পালা, হাসা, হাসার কথা বলা হচ্ছে, লাফ। ওকে, ইটস মাই টার্ন টু লাফ। এবার আমার হাসার পালা। আচ্ছা, আর একটা বাক্য আমি দিচ্ছি, এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জাস্ট এই ধরনের বাক্য আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। কি না, বাক্যটা কি, এবার আমার পালা প্রশ্ন করা। এবার আমার পালা প্রশ্ন করা, বা এটা আরেকটু বড় করতে পারি, এবার আমার পালা তোমাকে প্রশ্ন করা। এই যে তোমাকে, এটা আমি ব্যবহার করলাম। ওকে, এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। কেন, কারণ অনবরত যদি আমরা এই ধরনের বাক্যগুলো প্র্যাকটিস করি, তাহলে কি না, আমাদের এই বাক্যগুলো আরও খুব সুন্দরভাবে আমরা করতে পারবো। আমরা মুখস্থ করে কিছু করতে পারবো না, মুখস্থ করলে হবে না, আমাদেরকে বুঝতে হবে এবং অনবরত প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।